আজ নতুন গাড়ি নতুন পুজো দিয়ে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া। এখান থেকে আকাশটা দেখো বন্ধুরা, সেই লাগছে আকাশটা। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত। আমি আজকে আছি দোপেরিয়া। এই সোদপুর থেকে আমি ফিরছি কল্যাণীর দিকে দোপেরিয়া। তো এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের দেখাবো আজকে যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কয়েকটা নতুন ফ্লাইওভার খুলে গেছে, সেগুলো কোনগুলো খুলেছে সেগুলো আজকে তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যায়। যে এটা হচ্ছে দোপেরিয়া মোড়, আর এখান থেকে আমি আসলাম। এই দোপেরিয়া থেকে ফ্লাইওভারটা হয়ে গেছে আপ অ্যান্ড ডাউন। এখানে ফ্লাইওভারটা দিয়ে দুদিক থেকেই গাড়ি চলাচল করছে। আর পরে তোমাদের দেখাচ্ছি আবার পরে কোথায় কোথায় ফ্লাইওভার হয়েছে। ব্যারাকপুরের এখানে যে ফ্লাইওভারটা সেটাও কিন্তু খুলে দিয়েছে, দেখতে পাচ্ছ গাড়িগুলো কিন্তু এতে উঠছে, এখানে খুলে দিয়েছে। এই যে বন্ধুরা ব্যারাকপুরের যে ফ্লাইওভার দেখতেই পাচ্ছ, এই পাশে হচ্ছে সারদা হসপিটাল, গ্যালাক্সি এগুলো হয়েছে, এটা কিন্তু খুলে দিয়েছে। আপ এবং ডাউন দুটোতেই কিন্তু খোলা রয়েছে। এই যে নিচে আমি উপরের দিকে উঠছি, নিচ থেকে জাস্ট অসম লাগছে। এই ফ্লাইওভারটা কিন্তু খুলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি সাইডে একটুখানি দাঁড়ালাম সাইড করে ভিডিও করার জন্য। পুরোটাই খুলে দিয়েছে দুদিকে। চলো এগিয়ে যাই, আরও দেখি কোন কোন ফ্লাইওভার খোলা আছে। বন্ধুরা আবার একটু দাঁড়ালাম এই ব্যারাকপুরের এখানে, কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। এইদিকে রেলিংগুলো করা হয়েছে, ওই দিকে কাজ হচ্ছে পাঁচটাতে। আর এটা জাস্ট ক্রস করে আমি দাঁড়ালাম, ব্যারাকপুরের পরে ফলতা থেকে ক্রস করে দাঁড়ালাম। এখানে রাস্তার কন্ডিশনও খুব ভালো, ফ্লাইওভারগুলো খুলে দিয়েছে। চলো আবার এগিয়ে যাই। বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়ালাম সেটা হচ্ছে শ্যামনগর রেলওয়ে স্টেশন। বাঁদিকে 3 কিলোমিটার, কল্যাণী 20 কিলোমিটার, বাসুদেবপুর 5 কিলোমিটার। এটাও কিন্তু ফ্লাইওভারটা দেখছি খোলা রয়েছে, দুই দিক থেকে আপ অ্যান্ড ডাউন দুদিক গাড়ি আসছে। আর এটাও অনেক দিন এখানে কাজ হচ্ছিল, আপাতত এটা খুলে দিয়েছে দেখতে পাচ্ছি। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও দেখা। আজ নতুন গাড়ি নতুন পুজো দিয়ে আজ ব্লগিং হচ্ছে গাড়িতে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া। এখান থেকে 2 কিলোমিটার, বড়জাগুলি মাত্র 10 কিলোমিটার। আর এটা হচ্ছে কাপা মোড়, এদিকে হচ্ছে আর্মি ক্যাম্প এদিকটায়। এই জায়গাটায় কিন্তু ফ্লাইওভারটা খুলে দিয়েছে দেখতে পাচ্ছি। এটা একটা বড় খবর যে এখানে কিন্তু অনেকদিন ধরে কাজ হচ্ছিল, এখন কিন্তু সব গাড়িগুলো ওপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। ফ্লাইওভারটা খুলে দিয়েছে। চলো ওপরে গিয়ে দেখা যাক কি অবস্থা রয়েছে ফ্লাইওভারে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। এই জায়গাটা থেকে কিন্তু ফ্লাইওভার ভাগ হয়ে যাচ্ছে। আমি একদম ফ্লাইওভারের উপরে চলে এসেছি। এই দেখো দেখাচ্ছি তোমাদের, এই ফ্লাইওভারের একদম উপরে চলে এসেছি আমি। এটা হচ্ছে কলকাতা থেকে যারা আসবে তারা ওই দিকটা থেকে আসবে। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক মাঝামাঝি জায়গায়। এইখানে হচ্ছে নিচে হচ্ছে যে কাঁচরাপাড়া বাঁদিকে চলে যাচ্ছে এই দিকটা। আর এই উঠে এসে এইখানটায় কিন্তু দেখো ডিভাইডার একটা রয়েছে, দুটো ভাগ হয়ে যাচ্ছে। একটা কলকাতা থেকে যারা এসে NH-12 সাথে কানেক্ট হবে তারা কিন্তু যাবে হচ্ছে এই রাস্তা ধরে, এখান দিয়ে চলে যাবে। এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ এখান দিয়ে উঠে চলে যাবে NH-12 সাথে কানেক্ট করে দেবে এটা। আর একটা দেখো, আর একটা কিন্তু ওই দিক থেকে আসছে দেখো, আর একটা ওই দিক থেকে একটা রাস্তা আসছে। সেটা আবার এখানে দুটো রয়েছে আপ অ্যান্ড ডাউন। একটা দিয়ে NH-12 সাথে কানেক্ট হয়ে এদিকে চলে যাবে, আবার আর একটা দিয়ে NH-12 থেকে সোজা এইদিকে চলে আসবে। দুটো রয়েছে। আর মাঝামাঝি জায়গায় আবার একটা ব্রিজ রয়েছে যেটা জাস্ট এখান থেকে গিয়ে ঝিলের সামনে গিয়ে নামিয়ে দেবে। অর্থাৎ এই যে কাপা মোড়ের যে ভিড়টা, সেই ভিড়টা কমানোর জন্য এই ফ্লাইওভারটা হয়েছে। এবং এই ফ্লাইওভারটা কিন্তু অনেকটা বড় ফ্লাইওভার, NH-12 সাথে যেটা কানেক্ট করছে। যারা ওই দিক থেকে আসবে দিল্লি রোড থেকে তারাও কিন্তু সোজা
ফ্লাইওভারের সাথে কানেক্ট করবে। যারা দিল্লি রোড ধরে আসবে তারাও কিন্তু এই NH-12 দিয়ে এসেই কানেক্ট করবে। দিল্লি রোড থেকে এসে এখান থেকে NH-12 এর সাথে কানেক্ট করে দেবে, যেটা আগে NH-34 ছিল। দেখতেই পাচ্ছ, তাহলে অনেকটা বড় ফ্লাইওভার হয়ে গেছে। এখান থেকে আকাশটা দেখো বন্ধুরা, সেই লাগছে আকাশটা। এই দিক থেকে গাড়ি আসছে, এই হচ্ছে আকাশের কন্ডিশন। মেঘগুলো, প্রচুর মেঘ রয়েছে আকাশে, বৃষ্টি নামবে। কিছুটা বৃষ্টি নেমে যাচ্ছে, ওই দিকটা বৃষ্টি বড় দেখলাম। রেনকোট পরে নিয়েছিলাম, আবার খুলে নিলাম।